আজিকর কাণ্ডের বিচারের দাবিতে একদিকে জুনিয়র চিকিৎসকরা তারা আজকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে, অন্যদিকে বিজেপির তরফ থেকে তারা আজকে শ্যামবাজারে অবস্থান বিক্ষোভে নেমেছে। তারা একটাই দাবি, বিচারের দাবিতে তারা আজকে সোচ্চার হয়েছেন। প্রথম দিন থেকে আমরা যেমনটা দেখেছি বিজেপির কিন্তু পথে নেমেছে, সোচ্চার হয়েছে বিচারের দাবিতে। আজ আজিকর কাণ্ডের প্রতিবাদে তারা আজকে শ্যামবাজারে অবস্থান বিক্ষোভে বিজেপির নেতৃত্ব তারা কিন্তু স্লোগান তুলে আজকে এই স্লোগান তুলছে বিচারের দাবিতে। একদিকে শ্যামবাজারে বিজেপির অবস্থান বিক্ষোভ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? বিজেপির তরফ থেকে কোন কোন দাবিগুলি তুলে ধরা হচ্ছে? 8 দিন হয়ে গেল সিবিআই এনকোয়ারি করছে, এখনো দেখো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শ্যামবাজার। আমি আমার ক্যামেরা পার্সন বিশ্বজিৎ বেরাকে বলবো দেখানোর জন্য। ইতিমধ্যেই কিন্তু এখানে বসে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রয়েছেন মনোজ টিগ্গা, রয়েছেন বঙ্কিম হাজরা, সাংসদ জগন্নাথ সরকার তিনিও রয়েছেন, বিজেপির বিধায়ক সাংসদ রয়েছেন এখানে অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ সহ বিজেপি বিধায়ক এবং সাংসদরা রয়েছেন মঞ্চে। এবং তাদের মঞ্চে যেটা লেখা আছে নারী নির্যাতন, খুন, ধর্ষণ, অরাজকতা, বিশৃঙ্খলা এবং আরজিকর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ বিজেপির স্বাস্থ্য ভবন ঘেরাও আগামীকালের কর্মসূচি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ধর্ণা মহামান্য আদালতের নির্দেশে কিন্তু আদালতের অনুমতি নিয়েই কিন্তু আগামী 5 তারিখ, আগামী 5 দিন কিন্তু চলবে এই ধর্ণা কর্মসূচি চলবে। এবং এই ধর্ণা কর্মসূচির জায়গা মূল যে বিষয় যে আরজিকরের যে ঘটনা হয়েছে তারই প্রতিবাদে কিন্তু এই ধর্ণা বিক্ষোভ আগামী 5 দিন চলবে। এবং আগামীকাল তাদের কর্মসূচি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘোষণা করলেন যে আগামীকাল তাদের স্বাস্থ্য ভবন অভিযান। এবং সেই স্বাস্থ্য ভবন অভিযানে বিজেপি কর্মীরা তো ঝান্ডা নিয়ে থাকবেই, পাশাপাশি সমস্ত মানুষের, রাজ্যের সমস্ত মানুষ কলকাতাবাসীর কাছে আবেদন রেখেছেন তারাও যাতে বাড়ির লক্ষ্যে অর্থাৎ ঘরের যে লক্ষ্মী আছে কালকে বৃহস্পতিবার, সেই লক্ষ্মীর কথা মাথায় রেখে যেন তারাও রাস্তায় নামেন এবং এই স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচিতে তারা যোগদান করেন। এবং এমনটাই কিন্তু তাদের বক্তব্য। এবং আগামীকাল তাদের কিন্তু এই স্বাস্থ্য ভবন কর্মসূচি অর্থাৎ যে অভিযোগ তারা করছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী তারা পদত্যাগ দাবি করছেন। প্রত্যেককে তাদের বক্তব্যের মধ্যে কিন্তু সেই বার্তা তুলে ধরছে যে আগামীকাল কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে ইতিমধ্যেই কিন্তু বক্তব্য রাখছেন এখানটায় জগন্নাথ সরকার, রয়েছেন মনোজ টিগ্গা, লকেট চট্টোপাধ্যায়, সমস্ত বিধায়ক তারা রয়েছেন সেখানে কিন্তু রয়েছেন বিজেপির পদাধিকারী যারা আছে তারাও কিন্তু সেখানে রয়েছে। অর্থাৎ আমরা সরাসরি চলে যাবো এখানটা দেখার চেষ্টা করব যে কথা বলার জন্য যে সেখানে মনোজ টিগ্গা তিনি কিছু বলেন কিনা। মনোজের কাছে যাবো, মনোজ কিছু বলে কিনা। মনোজ, তোমরা যে বসে রয়েছে কি? আমাদের দাবি রয়েছে যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যেভাবে একজন ট্রেনি মহিলা ডাক্তারকে নির্মমভাবে রেপ করে মার্ডার করেছে তার দায় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। উনি দায় না নিয়ে বরঞ্চ যারা এই কাণ্ডের সাথে যুক্ত আছেন তাদেরকে আড়াল করার চেষ্টা করছে। তাই আমাদের দাবি আছে এই মুখ্যমন্ত্রী থাকাকালীন কোনো ইনকোয়ারি সঠিকভাবে হতে পারে না। তাই আমাদের দাবি আছে এই ঘটনার দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তাদের প্রত্যেকে কিন্তু সেই একটাই দাবি যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং সেই মুখ্যমন্ত্রী পদত্যাগের জায়গা থেকে তারা কিন্তু সেই জন্যই কিন্তু তারা এই অবস্থান বিক্ষোভ করছে। আমরা চলে যাব আরেকবার লকেট চট্টোপাধ্যায়ের কাছে। আমরা বিচারের জন্য, শাস্তির জন্য আমাদের এই অবস্থান। যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিচার না করতে পারে তাহলে আমার মনে হয় পদত্যাগই ওনার একমাত্র রাস্তা। মানে মমতা ব্যানার্জির পদত্যাগকেই আপনারা দাবি করছেন? পদত্যাগ কেন? যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, যিনি নিজেই নিজের সরকারের বিরুদ্ধে রাস্তায় নামছে, তিনি চাইছেনটা কি? আমরা তো তার কাছ থেকে চেয়েছি বিচার, উনি কার কাছ থেকে বিচার চাইছেন? উনি নিজেই নিজের কাছ থেকে বিচার চাইছেন। তো এটা তো একটা অস্বাভাবিক হাস্যকর ঘটনা। পুরো দেশ, কোনো বিশ্ব মনে হয় দেখেনি এইরকম মুখ্যমন্ত্রীকে। তো সেই জন্য আমরা চাই উনি যদি বিচার করতে না পারেন, উনি নয় পদত্যাগ করুক, নয় বিচার করুক। তাই যখন আমরা দেখলাম আমরা সরাসরি চলে যাবো একবার দেখার জন্য যে এখানে সুকান্ত মজুমদার তিনি রয়েছেন। তিনি ডাক দিয়েছিলেন আগামীকাল সমস্ত লক্ষ্মীকে রাস্তায় নামার জন্য। বিজেপি কর্মীরা থাকবেই, পাশাপাশি বাড়ির লক্ষ্মীরা তারাও যাতে রাস্তায় নামে এমনটাই কিছু। সুকান্ত, আপনি
আনন্দের তিনি তার আসল দেখুন, আমরা মানুষকে আবেদন জানাচ্ছি যে আগামীকাল স্বাস্থ্য ভবনে যে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে আসুন, সবাই গর্জে উঠি। যেভাবে আমার ঘরের মেয়ে আছে, আপনার ঘরে মেয়ে আছে, বাংলার মেয়েরা অসুরক্ষিত, তাই লক্ষ্মীবারে নিজের ঘরের লক্ষ্মীর জন্য পথে নামুন। বিজেপির ঝান্ডা ধরতে যদি অসুবিধে থাকে আলাদা করে বিনা রাজনৈতিক ঝান্ডা নিয়ে আসুন, কিন্তু আসুন স্বাস্থ্য ভবনের ঘেরাও করি। স্বাস্থ্য ভবনে যে নেক্সাস তৈরি হয়েছে এই নেক্সাসকে ভেঙে আমরা গুড়িয়ে দিই এবং বাংলার মানুষকে রক্ষা করি। আপনি বলছিলেন যে মুখ্যমন্ত্রী এই পদে থেকে এই কখনো সম্ভব নয় তদন্ত করা, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আপনাদের ধর্ণা মঞ্চের মূল বক্তব্য? আমাদের দাবি দুটো। গতকাল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, বিশেষ করে আমি উল্লেখ করব, সুপ্রিম কোর্ট অনেকগুলো প্রশ্ন করেছে, সেই প্রশ্নগুলো আমরাও করেছিলাম। সুপ্রিম কোর্ট আরজি করে সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে প্রমাণ করেছে যে এই পুলিশের উপরে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কোনো ভরসা নেই। এই পুলিশের উপর কেউ ভরসা করে না, সাধারণ মানুষও ভরসা করে না। অতএব এই প্রশাসনের মাথা যিনি, দুজন মাথা, পুলিশের মাথা হচ্ছে আমাদের সিপি, যার আন্ডারে এই ঘটনা ঘটেছে। ডিজি সিপির পদত্যাগ চাই, বিনীত গোয়েলের পদত্যাগ চাই। আর মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের হোম মিনিস্টার এবং স্বাস্থ্যমন্ত্রী, এই দুটি পদে থেকেছেন এবং মুখ্যমন্ত্রীও বটে, তার পদত্যাগ চাই। তাদের যে দাবি, সেই ডাক হচ্ছে মুখ্যমন্ত্রী, এবং এই তারা বলছিলেন, অভিযোগ করছিলেন যে এই ঘটনার কোনো একটা কিন্তু লুকানোর চেষ্টা করা হচ্ছে, এই ঘটনাকে কোনো একটা জায়গা থেকে বিপদে চালনা করার চেষ্টা প্রথম থেকেই। তাই এর সঠিক তদন্ত হোক এবং মুখ্যমন্ত্রী এবং তৎকালীন যিনি পুলিশ কমিশনার তিনি পদত্যাগ করুন এবং বাড়ির সমস্ত মানুষকে, এই আন্দোলন কেবলমাত্র রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, দেশের বাইরেও সীমা ছড়িয়ে পড়েছে। আরজি করের ঘটনা, আরজি করের তরুণী হত্যার এই বিচার চেয়ে কিন্তু সকলেই পথে নামছে এবং সেই জায়গায় ন্যায় বিচার পেতে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এখানে কলকাতার পুলিশ কমিশনার, তাকে পদত্যাগ করতে হবে এবং বাড়ির লক্ষ্মীর কথা মাথায় রেখে সমস্ত লক্ষ্মীদের দলমত